হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। মাইন্ড ওভার মেট্রিক ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার স্নেহের ছাত্রছাত্রীরা, তোমাদের ক্লাস 7-এর লেসন 10 দ্য ইকোয়িং গ্রিন কবিতাটি আজকে আমরা আলোচনা করব। এর লাইন বাই লাইন মিনিং, এর আক্ষরিক অর্থ, এর ইনার মিনিং এবং এর যে সিম্বলিক মিনিং রয়েছে সেটাও কিন্তু আমরা জানার চেষ্টা করব। তো প্রথমেই আমরা কবিতাটি শুরু করার আগে আমাদের এই কবিতার কবি উইলিয়াম ব্লেক সম্পর্কে কয়েকটা কথা জেনে নিই। উইলিয়াম ব্লেক ছিলেন একজন ইংলিশ পোয়েট। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1757 সালে এবং মৃত্যুবরণ করেছিলেন 1827 সালে। তিনি ছিলেন রোমান্টিক এজের একজন মহান কবি। একাধারে কবির পাশাপাশি তিনি একজন চিত্রশিল্পীও কিন্তু ছিলেন এবং ছাপাখানায় বিশাল অবদান রেখেছিলেন। তিনার বেশ কিছু সুপরিচিত কাজের মধ্যে রয়েছে সংস অফ ইনোসেন্স অ্যান্ড সংস অফ এক্সপিরিয়েন্স অ্যান্ড দ্য ম্যারেজ অফ হেভেন অ্যান্ড হেল। তো চলো আমরা এবার কবিতাটি লাইন বাই লাইন পড়ার আগে কবিতাটির যে ব্যাকগ্রাউন্ড সেটি আমরা জেনে নিই। কবিতাটিতে 3টি স্ট্যাঞ্জা রয়েছে। প্রথম 2টি স্ট্যাঞ্জায় আমরা আমাদের শৈশবকালে যে আনন্দমুখর মুহূর্তগুলো কাটিয়ে এসেছি সেটি প্রথম 2টি স্ট্যাঞ্জায় ফুটিয়ে তোলা হয়েছে এবং লাস্ট স্ট্যাঞ্জায় ফুটিয়ে তোলা হয়েছে আমরা যখন প্রাপ্তবয়স্ক হয়ে বার্ধক্যের দিকে এগিয়ে যাই তখন আমাদের জীবন থেকে আনন্দগুলি কিভাবে হারিয়ে যায় এবং আমরা ইটারনাল স্লিপ অর্থাৎ মৃত্যুর দিকে কিভাবে ধাবিত হই সেটা কিন্তু লাস্ট স্ট্যাঞ্জায় ফুটিয়ে তোলা হয়েছে। তোমরা সকলেই উপলব্ধি করছো তোমরা ক্লাস 7, 8, 9, 10 তোমাদের জীবনে কিন্তু এই সময়গুলি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, তোমরা আস্তে আস্তে ধীরে ধীরে বার্ধক্যের দিকে এগিয়ে যাবে, তখন তোমরা উপলব্ধি করবে তোমাদের যে এই আনন্দমুখর সময় খুব মিস করবে তোমরা। তো কবি উইলিয়াম ব্লেক তিনার এই দ্য ইকোয়িং গ্রিন কবিতায় কিন্তু সেই দৃশ্যটি ফুটিয়ে তুলেছেন। তো চলো আমরা বেশি দেরি না করে কবিতাটি পড়ি, তখন আমরা বিস্তারিত আলোচনা করব। তোমরা অবশ্যই তোমাদের কাছে একটি টেক্সট বুক রাখবে এবং আমি যেখানে পড়ছি সেটি অনুসরণ করার চেষ্টা করবে। দ্য সান ডাজ অ্যারাইজ অ্যান্ড মেক হ্যাপি দ্য স্কাইজ। যখন সূর্য উদিত হয় তখন আকাশগুলিকে আনন্দমুখর করে তোলে। আমরা সকলেই জানি যে যখন সূর্য ওঠে তখন কিন্তু দিনের সূচনা হয়, আর দিনের সূচনা কিন্তু আমাদের জীবনে আনন্দ বয়ে নিয়ে আসে। দ্য মেরি বেলস রিং টু ওয়েলকাম দ্য স্প্রিং। আনন্দমুখর ঘণ্টাগুলি বেজে ওঠে বসন্তকে স্বাগত জানানোর জন্য। দ্য স্কাইলার্ক অ্যান্ড থ্রাশ দ্য বার্ডস অফ দ্য বুশ। ঝোপঝাড়ের পাখিরা এবং স্কাইলার্ক এবং থ্রাশ পাখি। তোমরা সকলেই জেনে রাখো স্কাইলার্ক এবং থ্রাশ পাখি হলো দুটি গাইয়ে পাখি। এরা কিন্তু নিজেদের গানের জন্য বা তাদের যে কণ্ঠস্বর তার জন্যই কিন্তু খুবই সুপরিচিত। ঝোপঝাড়ের পাখি স্কাইলার্ক এবং থ্রাশ পাখি কিন্তু গান গেয়ে যায়। সিং লাউডার অ্যারাউন্ড টু দ্য বেলস চিয়ারফুল সাউন্ড। তারা আনন্দমুখর এবং উল্লসিত গলার স্বরে বা কণ্ঠস্বরে গান গেয়ে যায়। হোয়াইল আওয়ার স্পোর্টস শ্যাল বি সিন অন দ্য ইকোয়িং গ্রিন। তখন সবুজের যে প্রতিধ্বনি সেখানে কিন্তু আমাদের খেলাধুলা দেখা যায়। প্রথম স্ট্যাঞ্জায় বুঝতে পারলাম সূর্য যখন ওঠে তখন আকাশগুলি আনন্দমুখর হয়ে ওঠে এবং ঘণ্টার ধ্বনি বেজে ওঠে বসন্তকে স্বাগত জানানোর জন্য। ঝোপঝাড়ে থাকা পাখি স্কাইলার্ক এবং থ্রাশ পাখিরা নিজেদের উচ্চ স্বরে প্রাণবন্ত হয়ে কিন্তু গান গায়। ঠিক সেই সময় আমাদের খেলাধুলা কিন্তু সবুজ মাঠে দেখতে পাওয়া যায়। চলো আমরা দ্বিতীয় স্ট্যাঞ্জা শুরু করি। ওল্ড জন উইথ হোয়াইট হেয়ার ডাজ লাভ অ্যাওয়ে কেয়ার। এখানে একজন বৃদ্ধ ব্যক্তির কথা বলা হয়েছে, তার নাম বলা হয়েছে জন। সে কি করে? সে নির্দ্বিধায় মনের সুরে হাসতে থাকে। সিটিং আন্ডার দ্য ওক অ্যামং দ্য ওল্ড ফক। তার বৃদ্ধ সঙ্গী সাথী বা বন্ধুদের সঙ্গে ওক গাছের নিচে বসে সেই বাচ্চাদের খেলার মুহূর্ত দেখে কিন্তু সে প্রচন্ড হাসতে থাকে। দে লাভ অ্যাট আওয়ার প্লে
as soon as they all say, তারা আমাদের খেলাধুলা দেখে হাসে এবং তারা খুব শীঘ্রই বলে ওঠে, such were the joys when we all girls and boys, আমরা যখন এই রকমই ছোট ছোট ছেলে মেয়ে ছিলাম বা শিশু ছিলাম তখনই কিন্তু আমাদের জীবনে এই রকম আনন্দ এবং খুশি ছিল। in our youth time were seen on the echoing green, এই সবুজ মাঠে বা সবুজ ক্ষেতে আমাদের শৈশবকালের সময়েও কিন্তু এই রকম খেলাধুলা দেখতে পাওয়া যেত। এখানে একজন বৃদ্ধ লোকের কথা বলা হয়েছে যার নাম জন। সে তার মনের দুঃখ কষ্ট ভুলে বাচ্চাদের খেলাধুলা দেখে হাসতে থাকে তার বৃদ্ধ বন্ধু বান্ধবীদের সঙ্গে বসে। তারা তাদের যে শৈশবকালের আনন্দমুখর এবং খুশির দিনগুলি স্মরণ করার চেষ্টা করে। আমরা এবার পড়ব লাস্ট স্ট্যাঞ্জা। এই স্ট্যাঞ্জায় কিন্তু খেলাধুলা শেষ হয়ে যাওয়ার কথা বলেছেন কবি উইলিয়াম ব্লেক এবং আমাদের জীবনেও যেমন আনন্দময় এবং শৈশবকাল প্রাপ্তবয়স্ককাল এগুলো পেরিয়ে আমরা বার্ধক্য দশায় পৌঁছে যাই তখনই ঠিক আমাদের জীবন থেকে আনন্দময় মুহূর্তগুলো চলে যায়। তো চলো আমরা শুরু করি থার্ড স্ট্যাঞ্জা। Till the little ones weary, no more can be merry, যখন শিশুরা ক্লান্ত হয়ে আর খেলাধুলা করতে পারে না, the sun does descend and our sports have an end, সূর্য তখন অস্ত চলে যায় এবং আমাদের বা এই ছোট ছোট বাচ্চাদের খেলাধুলাও কিন্তু আর দেখা যায় না। round the laps of their mother many sisters and brothers, এই যে ছোট ছোট ভাই বোনেরা বা শিশুরা কি করে সন্ধেবেলায় তাদের মায়েদের কোলে ফিরে যায়। লাইক বার্ডস ইন দেয়ার নেস্ট আর রেডি ফর রেস্ট, যেমন পাখিরা সারাদিন খাবারের খোঁজে এখান থেকে ওখানে উড়ে বেড়ানোর পর সন্ধেবেলায় ক্লান্ত হয়ে তাদের বাসায় ফিরে যায়, ঠিক তেমনি আমাদের জীবনেও কিন্তু আনন্দময় মুহূর্তগুলো কাটিয়ে আমরা বিষণ্ণতার দিকে ফিরে যাই, যেমনটা একটি শিশু খেলা শেষে তার মায়ের কোলে ফিরে যায়। চলো আমরা লাস্ট দুই লাইন রয়েছে এটা পড়ে নিই। and sports no more seen on the darkening green, অন্ধকার এই সবুজ মাঠে আমাদের খেলাধুলা তখন কিন্তু আর দেখতে পাওয়া যায় না। কবিতাটি লাইন বাই লাইন মিনিং এবং এর যে সিম্বলিক অর্থ রয়েছে সেটাও আমরা বোঝার চেষ্টা করলাম। যদি তোমাদের কাছে এই কবিতাটি হেল্পফুল হয়ে থাকে, যদি তোমরা মনে করো যে এই কবিতাটি বা এই ভিডিওটি দেখে আমরা উপকৃত হলাম, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে পারো। পরবর্তী ভিডিও অবশ্যই খুব শীঘ্রই আসছে, তার জন্য নোটিফিকেশনও তোমরা অন করে রাখতে পারো। সকলকে ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের পরিশ্রমের মাধ্যমে নিজের ভাগ্য পরিবর্তন করো এবং নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাও। সকলকে ধন্যবাদ।